কাউকে এভাবে প্রতিশোধ নেওয়া যাবে না। কিভাবে প্রতিশোধ নেওয়ার কথা উনি আবার সেটাও বলেছেন। প্রতিশোধ এভাবে নিতে হবে, এই যে সামনে নির্বাচন, এই নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে এই আওয়ামী লীগের প্রতিশোধ আমাদেরকে নিতে হবে। কারণ আবুল হোসেন বাবুলকে গরম খানে মার্ডার করতে গেছিল, ইকবাল সিকদার সুমনকে হত্যা মামলার আসামি হয়েছে, উনিকে হত্যা করতে গেছিল। তো এরা কারা? আপনার এলাকার লোক। আমাকে হত্যা মামলার আসামি করা হয়েছে। আমি তো হত্যা করতে গেছিলাম? কারা করছে এটা আমরা জানি না। মামলা কে দিছে? বাদীকে। কার নির্দেশে হয়েছে? এই শামসুল হক আজকে পটিয়াকে লুটপাট করে দিচ্ছে। তার এখনো তার বাহিনী এখনো আছে। আমরা পটিয়া থানা প্রশাসনকে বলেছি, যারা সন্ত্রাসী এখানে এখনো পর্যন্ত পটিয়াতে অবস্থান করে, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যারা সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত ছিল, তাদেরকে অতি সত্বর গ্রেফতার করতে হবে। যদি গ্রেফতার করা না হয়, তাহলে আমরা আমাদের জনগণকে সাথে নিয়ে আমরাও তাদেরকে পাকড়াও করতে বাধ্য হব। তাই আমার প্রিয় ভাইরা, প্রিয় মুরব্বীগণ, আমাদের কোনো প্রতিশোধ নেই না। আমরা আমাদের প্রিয় নেতার নির্দেশ মেনে আজকে পটিয়াতে এখন আছি। কেউ বলতে পারবে পটিয়াতে কোন মন্দিরে হামলা হয়েছে, কারো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে, কারো উপর জুলুম করা হয়েছে? সেই রকম কিন্তু আমার কাছে আসে নাই। আমি যেখানে বক্তব্য দিয়েছি, আমার স্পষ্ট ঘোষণা, পরিষ্কার ঘোষণা ছিল, যারা এখানে সন্ত্রাসী কাজবে, জায়গা দখল করবে, মানুষকে অত্যাচার করবে, তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে বলবেন। যদি আইন শৃঙ্খলা বাহিনী না শুনে আমাকে বলবেন, আমি সেই সন্ত্রাসী যত বড়ই হোক না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসবে। তাই আজকের এই সভা থেকে ঘোষণা করতে চাই, বিএনপি একটা শান্তিপ্রিয় দল। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল। এই দলে কোনো সন্ত্রাসের জায়গা হবে না, এই দলে কোনো চাঁদাবাজের জায়গা হবে না, এই দলে কোনো জায়গা দখলের জায়গা হবে না। তাই আপনাদেরকে আমরা বলি, আপনাদের মাধ্যমে আজকে এই সভা থেকে ঘোষণা করতে চাই, বিএনপির নাম বিক্রি করে, আমার নাম বিক্রি করে কেউ যদি কোনো মাস্তানি সন্ত্রাসী জায়গা দখল লুটপাট করে, সাথে সাথে আপনারা পাকড়াও করবেন এবং ধরে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিবেন। আইন শৃঙ্খলা বাহিনী যদি কথা না শুনে, আমরা আছে, আমাদের নেতৃবৃন্দরা আছে, আমাদেরকে খবর দিবেন। কারণ একটা ফ্যাসিস্টকে আমরা বিতাড়িত করেছি। এই ফ্যাসিস্টকে বিতাড়িত করেছেন আপনাদের রক্তের বিনিময়ে, আপনাদের শহীদের ছেলেদের শহীদের বিনিময়ে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। কারণ খুনি হাসিনা ক্লান্ত হয় নাই। উনি যেখানে পৃথিবীর যেখানে থাকুক না কেন, আমাদের দাবি থাকবে ওনাকে বাংলাদেশের এনেই ওনার শাস্তি নিশ্চিত করা বিচারের মাধ্যমে। যতদিন পর্যন্ত ওনার শাস্তি না হবে, ততদিন পর্যন্ত শহীদের রক্ত মুছে যাবে না, তাদের আত্মার শান্তি পাবে না। শুধু তাদের নয়, আমরা যারা রক্ত দিয়েছি, আমরা যারা জেল জুলুম
অত্যাচারিত হয়েছি, আমাদের বাইরে যারা ঘর বাড়ি ছাড়া হয়েছিল, আমাদের বাইরের যারা আক্রমণ করেছিল, যে পেটুয়া বাহিনী ঘরে থাকতে দেয় নাই, তাদেরও তো শান্তি হবে না। তাই আমরা এখনো, আমাদের প্রিয় নেতা বলেছে, বাংলাদেশে এখনো ষড়যন্ত্র আছে। তাই আমরাও বলি, প্রত্যেকটা সবাই বলি, ষড়যন্ত্র কিন্তু শেষ হয় নাই। সেই ষড়যন্ত্র কিসের? সেই ষড়যন্ত্র হলো আমাদের প্রিয় নেতা তারেক রহমানের বিরুদ্ধে। সেই ষড়যন্ত্র কিসের? সেই ষড়যন্ত্র হলো আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে। তাই আমাদেরকে প্রস্তুত থাকতে হবে সব সময়। আমাদেরকে এই ফ্যাসিস্ট হাসিনাকে যেমন বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, তেমনি এখানে ষড়যন্ত্রকারীদেরকেও কিন্তু আমরা ছাড় দিতে রাজি না। আমি আপনাদের কাছে অনুরোধ, এখানে আমার বিএনপি নেতৃবৃন্দদের কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের এই বিএনপি দলকে সুনামের সাথে রাখবেন, যাতে এই বিএনপির উপর যাতে কোনো কলঙ্কিত দাগ না হয়। আপনারা বিএনপির নীতি নির্ধারক, আপনাদেরকেও এই বিএনপির অভিভাবক হিসেবে আপনাদেরকে দায়িত্ব দিয়েছে। আমরা যেমন উপজেলায় ইউনিয়নে আপনারা আছেন, আপনাদের দায়িত্ব কোন জায়গায় কারা কি করে। বিএনপির নাম ভেঙে যদি কেউ কিছু করতে চায়, আপনারা সেই সুযোগ দেবেন না। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা অনেক 3টা থেকে আজকের এই সভাতে এসেছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। এই যে ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানাই। আপনারা গত 18 সালে সারা পটিয়াতে যেভাবে দানব শীষের এই নির্যাতনের মধ্যেও দানব শীষের আপনারা পিছপা হন নাই, এত কিছুর পরেও আপনারা অনেক ভোট দিয়েছেন এই ফ্যাসিস্টের দিনের পর রাতে নেওয়ার পরেও। কিন্তু সারা বাংলাদেশে এটা একটা নজির সৃষ্টি করেছিল। আমাদেরকে, আমাদের বিএনপির কোন নেতা কর্মীদেরকে দমাইয়ে রাখতে পারে নাই এই ফ্যাসিস্ট সংসদের পেটুয়া বাহিনী। আমি বলেছিলাম, আমি এখনো বলি, যারা আমার ভোটের দিন একটা ছেলেকে হত্যা করেছিল গুলি করে, তাদেরকেও আইনের আওতায় আনা হবে। এই শামস বাহিনী, শামস লোক কিন্তু আইনের আওতায় আসতে হবে। যে ছেলেকে হত্যা করেছিল, যে বাহিনী দ্বারা হত্যা করেছিল, তাদের কিন্তু আইনের আওতায়, আবার বলে আইনের আওতায় আনা হবে।